ভিতরে একেবারে একদম সিদ্ধ নরম রসালো টাইপের। এই যে সুই, এখানে আপনার প্রায় 20 কেজি মাংসের রান্না হচ্ছে এখন। প্রায় এখন রান্নাটা শেষ পর্যায়ে। রান্না করতে প্রায় 20 কেজি মাংস রান্না করতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। তো দেখেন, দেখতে খুবই টেস্ট মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে অসাধারণ। যে আসলে খাওয়ার পরে বুঝতে পারবে এটা কেমন হবে রান্নাটা। দেখুন, কাছ থেকে দেখাও একেবারে। প্রায় হওয়ার পথে মাংস। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের সীতাকুণ্ড এরিয়াতে। আর আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সবার কাছে এক নামে পরিচিত বাবির হোটেলে দুপুরে লাঞ্চ করতে আসা। তো আসলে বাবির হাটের যে স্পেশাল চুইগুচ পাওয়া যায় এখানে, এটা সুনাম পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়েছে। তো আমরা সেই চুইগুচ খাবার জন্য মূলত আসছি। আপনারা যদি এখানে আসতে চান কিভাবে আসতে পারবেন সেই বিষয়টা বলে দিচ্ছি আমি। চট্টগ্রামের হালিশহর এরিয়া থেকে যদি আপনারা আসতে চান, চট্টগ্রামের অলংকার থেকে আপনারা বাসে করে ঠিক এই দিকে আসতে পারবেন। আপনার কাছ থেকে 40 থেকে 50 টাকা ভাড়া নিতে পারে। আর এটা অবস্থান করতেছে সীতাকুণ্ড এলাকার যে বাজার আছে, বাজার থেকে একটু সামনে, অর্থাৎ যে সীতাকুণ্ড বায়তুর শহর মাদ্রাসা আছে, সেই বায়তুর শহর মাদ্রাসার অপোজিটে আপনার বাবির হোটেল অবস্থান। এটা মূলত ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে অবস্থিত। তো আজকে আমরা এখানে টোটাল বাবির হাতের যে স্পেশাল চুইগুচ পাওয়া যায় সবগুলো বিষয়গুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো। কেমন আছে? আজকে আপনার এখানে চলে আসলাম আপনার হাতের রান্নার স্পেশাল চুইগুচ খাওয়ার জন্য। তো আসলে এখন কি রান্না করতেছেন আপনি? মুরগি। এখানে কতটুকু রান্না করবেন আজকের জন্য? 2 থেকে আড়াই কেজি। আচ্ছা, মানে এটা সাধারণত খুব একটা কম চলে না, না এরকম? মানে স্টাফদের জন্য মূলত রান্না আর কি। আচ্ছা, তো আপনার এখানে যাত্রাটা, আপনার এই যে হোটেলের যাত্রাটা শুরু হয় কখন থেকে? কত? না, বলতে চাচ্ছি যে আপনার এটা শুরু হয়, হোটেলটা শুরুটা কত সাল থেকে শুরু করছেন? এটা কয় বছর হচ্ছে? 6 বছর। আচ্ছা আচ্ছা, প্রায় 6 বছর ধরে এটা চলতেছেন। আর আপনার এখানে কোনো ব্যানার বা এই বাবির হোটেলটা আসল মূলত দেওয়ার উদ্দেশ্যটা কি, মানে কিভাবে এটা আসছে? মানুষের কাছ থেকে, মানুষের মুখোমুখি হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনার নাম হচ্ছে রহিম ভাই, উনি আমার পুরো পরিচিত। তো আসলে এখানে আসার পরে হঠাৎ করে ওনার সাথে দেখা। তো উনি দীর্ঘদিন প্রায় বাবির হোটেলে কাজ করে, মানে বিভিন্ন দেখাশোনা করে আর কি। তো ওনার কাছ থেকে আমি শুনবো এখানে কি কি জিনিস পাওয়া যায়। রহিম ভাই, এখানে কি কি জিনিস পাওয়া যায়? এখানে গরুর সুইজাল পাওয়া যায়, গরুর সুইজাল, তারপরে খাসির সুইজাল, চিকেন, টমেটো সালাদ, সন্দেশ। আচ্ছা, এখানে আপনি সাধারণত মানে স্পেশাল যেটা হচ্ছে সেটা গরুর সুইগুচ, যেটা এটা সাথে আপনি খাসির গোশত পাবেন, খাসির সুইগুচ। এর পাশাপাশি আর মুরগির আইটেম আছে, প্লাস হচ্ছে সবজি আইটেমও পাওয়া যায়। বাট সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে, সবার কাছে জনপ্রিয় হচ্ছে আপনার যে গরুর যে সুইগুচ সেটা। তো আমরা এখানে, আমরা কি খাইতে পারি এখানে রহিম ভাই? বিফটা ভালো হবে না? আচ্ছা, তাহলে আমাদেরকে একটা বিফ দিবেন। এর সাথে আর কি নেওয়া যায়? টমেটো সালাদ। আচ্ছা, এর সাথে আমার একটা খুব প্রিয় জিনিস, সেটা হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা দিবেন একটা, ঠিক আছে? আমাদের সামনে খাবারগুলো রেডি, আমাদের চলে আসছে। তো এটা হচ্ছে বাবির যে হাতের সুইজাল, স্পেশাল গরু গোশতের সুইজাল। মানে আমার কাছে কি মনে হচ্ছে জানি, দেখে কেমন জানি খুব খেতে ইচ্ছা করতেছে। মানে একেবারে রসালো একটা ভাব আছে গরু মাংসের মধ্যে। এখানে আপনার আছে একটা রসুন আছে, গোটা একটা রসুন, ঠিক আছে? এই হচ্ছে আপনার সেই সুইজাল যেটাকে বলি আমরা। এটা মূলত আপনি এই সুই দিয়ে যখন আপনি কোনো মাংস রান্না করবেন, কোনো কিছু রান্না করবেন, এটা খুবই টেস্ট হয়, স্পেশালি খুব টেস্ট হয়। আর এটা খুব রসালো টাইপের হয়। হ্যাঁ, এরপরে আমি নিয়েছি এখানে আলু ভর্তা, যে এখানে আলু ভর্তা আছে, আলু ভর্তা। তারপর আছে আপনার এখানে যে টমেটোর ভর্তা, যেটা টমেটোর ভর্তা আছে এখানে আপনার প্রায়। এটা হচ্ছে মূলত আজকের আমি এগুলো খাবো। তো শুরু করা যায়, দেখি কি পরিমাণ টেস্ট পাওয়া যায়, আমি দেখবো। আচ্ছা, প্রথমে আমি সালাদ দিয়ে একটু শুরু করি, টমেটো চাটনি দিয়ে। কাছ থেকে
টমেটোর যে ভর্তা বা চাটনি যেটা বলি আমরা, টমেটোর ভর্তাটা খুবই বেস্ট মনে হচ্ছে, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ আপনার সরিষার তেল ইউজ করা হয়েছে, সাথে একটু ঝাল ঝাল ভাব আছে, এই জন্য আমার কাছে খুব বেস্ট মনে হচ্ছে এটা। এই যে আমার সেই বাবির হাতের স্পেশাল সুইগোস্ট, দেখি কি একদম ইয়ে করে নাও, মানে অসাধারণ। নিয়ে আসো, দিকে নিয়ে আসো। আপনি যদি মাংসগুলো নেন হাতে, একেবারে সিদ্ধ হয়ে গেছে, একেবারে সিদ্ধ, মানে আপনি হাত দিয়ে হালকা করে টান দিলে এটা ছিঁড়ে যাচ্ছে, মানে এত সিদ্ধ হচ্ছে। আসলে এখানে খুব একটা বিশেষ রকমের মশলা ইউজ করা হয় না, স্পেশালি এখানে সুইগুসটা ইউজ করা, সুইটা ইউজ করা হয়। দেখুন একেবারে আপনার সিদ্ধ হয়ে গেছে এখানে, একেবারে। আপনার এক প্লেট আপনার সুইগোস্তের মধ্যে আপনাকে 6 থেকে 7 পিস মাংস দেওয়া হয়। আমার কাছে এটাই মনে হচ্ছে বেস্ট মনে হচ্ছে, যে আসলে এর চেয়ে বেশি প্রয়োজন হয় না। এখানে যে টেস্টটা হচ্ছে, মানে আপনি ঝোল দিয়ে ভাতগুলো খেয়ে ফেলতে পারেন মোটামুটিভাবে। আসলে খুবই টেস্ট, যে সবার কাছ থেকে শুনে যে আমরা আসছি এখানে, আমার কাছে সার্থক মনে হচ্ছে। এই যে এরপর হচ্ছে আলু ভর্তা, একটু কাছ থেকে নিয়ে আসো। এটা হচ্ছে আলু ভর্তা, দেখি আলু ভর্তার টেস্টটা কেমন। আলু ভর্তার টেস্টটা অ্যাজ ইউজুয়াল যেরকম হওয়ার কথা ওরকমই হচ্ছে, আমার কাছে স্পেশাল কিছু মনে হচ্ছে না। বাট এখানে স্পেশাল হচ্ছে আপনার সুইগোসটা, আপনার বেস্ট, আমি বলবো যে এক কথা সেরা এটা। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আজকে এখানে আসার পরে যে আমার যে ভাই আর কি, বাবির জামাই হাজব্যান্ড, ওনার সাথে এখন মতো দেখা হয় নাই, উনি নাকি বাসায় আছে। তো চাইছিলাম ওনার সাথে একটু কথাবার্তা বলার জন্য। আর ওনাদের যে হাজব্যান্ড ওয়াইফ, বাবি এবং যে ভাই, ওনার দুইজনে দুই ধর্মের মানুষ। আসলে দীর্ঘদিন তারা কিভাবে এতদিন ধরে তাদের যে সাংসারিক জীবন চালিয়ে আসতেছে এবং এত সুন্দরভাবে, সেই গল্পটা শোনার ইচ্ছে ছিল, কিন্তু ভাই না আসাতে আমরা তার সাথে কথা বলতে পারি নাই। চারদিকে ডেকোরেশনটা একটু দেখাও, দোকানের ডেকোরেশনটা একটু দেখাও। অলরেডি আপনার যেহেতু দুপুর 1টা বেজে গেছে, তো এই মানুষজন আসা শুরু করছে, একটু পরে পুরোটাই একদম ভরপুর হয়ে যাবে। মানে আপনাকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যেখানে বসার জন্য আপনাকে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে। প্লেটটা দেখো, আচ্ছা আমার সাথে আপনার প্রতি প্লেটে একটা করে পুরো রসুন পাবেন, আর রসুনটা আসলে একেবারেই নরম। যিনি এসে ক্যামেরা দেখেন, রসুনটা একেবারেই নরম, এটা আপনার খাইতে অসাধারণ মনে হচ্ছে, একেবারে সিদ্ধ। এই যে সেই সুই, যেটাকে রান্না করলে খুবই টেস্ট, খেয়ে দেখি কেমন। ভিতরে একেবারে একদম সিদ্ধ, নরম, রসালো টাইপের। এই হচ্ছে সুই। তো আসলে এখানে এক প্লেট মাংসের দাম হচ্ছে 150 টাকা, সাথে আলু ভর্তা নিতে পারবেন, আবার মুরগির আইটেমও আছে।